আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই ভিডিওগুলোতে হেদায়েত নাহু কিতাব পড়ানো হবে। তাতে ইবারতগুলোর বিশ্লেষণ করা হবে, 16 প্রকার নির্ণয় করা হবে, প্রতিটি শব্দের এরাব, আলামতে এরাব এবং কী কারণে এই উচ্চারণ আমরা করলাম তা বলা হবে। তারকিব এবং তর্জমা করা হবে, ইবারতের উদ্দেশ্য বিশ্লেষণ করা হবে। তাই আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে শুরু করছি। সর্বপ্রথম কিতাব শুরু হয়েছে আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে। এখানে দেওয়া আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শব্দের তরকিবটা হইল আলহামদু মুবতাদা, লিল্লাহি আল্লাহ শব্দ, লাম হরফে জর, আল্লাহ শব্দ মৌসুফ, রব্বিল আলামিন মুজাফ, মুজাফ ইলাইহি মিলে সিফত, মৌসুফ সিফত মিলে লাম হরফে জরের মাজরুর, জর মাজরুর মিলে সাবিতুন এর সাথে মুতাল্লিক, শিবে ফেল ফাইল মুতাল্লিক মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। এখানে আলহামদু শব্দের মাঝে ইবতিদার কারণে রফা হয়েছে। আর রব্বিল আলামিন, আলামিন শব্দটি হইল জমা মুজাক্কারে সালেম, 10 নম্বর প্রকার জমা মুজাক্কারে সালেম। এখানে এরাব হলো জর, জর হয়েছে ইয়া তার পূর্বে কাসরা দ্বারা, জাগানো উচ্চারণ হলো কি আলামিনা, আলামিনা, ইয়া তার পূর্বে কাসরা দ্বারা কী হয়েছে এরাব হয়েছে মুজাফ ইলাইহি হওয়ার কারণে। রব্বি শব্দটি আল্লাহ শব্দের সিফত হওয়ার কারণে জ্বর হয়েছে। আল্লাহ শব্দের এরাবও জ্বর, রব্বির এরাবও কি জ্বর। তো অর্থ সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ জন্য সমস্ত প্রশংসা। এখানে শুরুতে আলহামদু এর শুরুতে যে আলিফলাম আছে, আলিফলামে ইস্তেগরাকি, আলিফলামে ইস্তেগরাকি এটা মাদখুলের সকল আফরাদ বোঝায়, মাদখুলের যত আফরাদ হইতে পারে সকল আফরাদ বোঝায়। তাহলে এখানে হামদুন মাদখুল হলো কি হামদুন, এ হামদুন প্রশংসা, প্রশংসা বলতে যা কিছু হইতে পারে সকল প্রশংসা কার আল্লাহ তাআলার। তাহলে আলিফলাম হলো আলিফলামে ইস্তেগরাকি, যেমন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। এখানে ইন্নাল ইনসানা, আল ইনসান অর্থ হলো সকল মানুষ, লাফি খুসরিন ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তাহলে এখানে ইন্নাল ইনসানা, আল ইনসান মানে মানুষগুলো, কিন্তু এখানে অর্থ হয় সমস্ত মানুষ। সমস্ত কোথা থেকে আসলো? এখানে যে আলিফলামটা আছে, আলিফলামটা হলো আলিফলামে ইস্তেগরাকি, ইস্তেগরাকি হওয়ার কারণে ওর অর্থ হলো সমস্ত। তাহলে ইন্নাল ইনসান লাফি খুসরিন, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ওখানে যেন আলিফলাম সমস্ত অর্থ দেয়, আমাদের এখানেও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। এরপর আবার হলো ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াও ইস্তিনাফিয়া, আল আকিবাতু মুবতাদা, লাম হরফে জর, মুত্তাকিন মাজরুর, জর মাজরুর মিলে সাবি তাতুন এর সাথে মুতাল্লিক। এখানে যে আমি মুতাল্লিকটা মানলাম সাবি তাতুন, সাবি তাতুন কী কারণে মানলাম? মুবতাদার ভিত্তিতে। মুবতাদা যেহেতু মুয়ান্নাস, অতএব খবর যেটা হবে সাবি তাতুন, ওইটাও কী হবে মুয়ান্নাস হবে। এই সাবি তাতুন শিবে ফেলের সাথে মুতাল্লিক, শিবে ফেল তার ফাইল মুতাল্লিক মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। পরিণাম খোদা বিরোধের জন্য। তো এখানে একটি হুসনুল আকিবাতি মুজাম মাহজুম মানতে হয়, যে পরিণাম ভালো হইতে পারে খারাপও হইতে পারে। এটা যেহেতু দোয়া, এই হিসাবে এখানে হুসনুল আকিবাতি একটি মুজাম মাহজুম মানতে হবে, যে শুভ পরিণাম, শুভ পরিণাম। এখানে এজাফাতুস সিফাত ইলাল মৌসুফ, হুসনু শব্দটি হলো সিফাত আর আল আকিবা এটা হলো মৌসুফ। এখানে সিফতটি মৌসুফের দিকে ইজাফাত হয়েছে, এটাকে বলে ইজাফাতুল মৌসুফ ইলা সিফাত, যে শুভ পরিণাম মুত্তাকিদের খোদা বিরোধীর জন্য। এখানে মুত্তাকিন একটি শব্দ, এটা হলো জমা মুজাক্কারে সালেম, মুত্তাকুনা, ইত্তাকা ইয়াত্তাকি, আল ইত্তিকাউ মাজদার থেকে ইসমে ফাইল এসে মুত্তাকিন, মুত্তাকিন, মুত্তাকিয়ান, মুত্তাকুনা, মুত্তাকুনা এটা যদি জ্বর দেওয়া তাহলে মুত্তাকিনা হবে, এইসব এখানে মুত্তাকিনা। এরা হলো জ্বর, জ্বর হয়েছে ইয়া তার পূর্বে কাসরা দ্বারা। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ওয়াও ইস্তেনাফিয়া, আসসালাতু মাতুফ আলিহি ওয়াও হরফাত, আসসালাম ইরা মাতুফ, মাতুফ আলি মাতুফ মিলে মুবতাদা, আলা রসুলিহি আলা হরফে জর, রসুলিহি মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবদাল মিনহু, মুহাম্মাদিন বদল, মুবদাল মিনহু বদল মিলে মাতুফুন আলিহি ওয়াও হরফাত, আলিহি মুজাফ মুজাফ ইলাই মিলে মাতুফে আউয়াল ওয়াও হরফাত, আসহাবি মুজাফ হি মুজাফুন ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে মুআক্কাদ আজমাইনা তাকিদ, মুআক্কাদ তাকিদ মিলে মাতুফে সানি, মাতুফ আলি তার উভয় মাতুফ মিলে আলা হরফে জরের মাজরুর, জর মাজরুর মিলে নাজিলাতুন এর সাথে মুতাল্লিক, কার সাথে মুতাল্লিক? নাজিলাতুন। নাজিলাতুন কেন বলা হলো? যে আমরা অর্থ বলি যে বর্ষিত হোক, এই হিসেবে নাজিলাতুন এর সাথে মুতাল্লিক, শিবে ফেল তার ফাইল মুতাল্লিক মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমে খবরিয়া। রহমত এবং শান্তি বর্ষিত হোক তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন এবং সকল সাহাবীদের উপর। রহমত এবং শান্তি বর্ষিত হোক তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন এবং সকল সাহাবীদের উপর। তাহলে এখানে আসসালাতু ওয়াসসালামু এই দুইটা শব্দ ইবতিদা হওয়ার মানে মুবতাদা হওয়ার কারণে রেখে হয়েছে, রফা হয়েছে। আলা রসুলি মুহাম্মাদিন, রসুলিহি বলার দ্বারা যে সত্তা ও যে ব্যক্তি উদ্দেশ্য, মুহাম্মাদিন একই ব্যক্তি উদ্দেশ্য, এই কারণে এটাকে মুবদাল মিনহু বদলে তরকিব হয়েছে। রসুলিকে জর দিয়েছে আলা হরফে জর, অনুবে মুহাম্মদ শব্দকেও জর দিয়েছে কে? আলা হরফে জর, বদল হিসাবে জর দিয়েছে। ও আলিহি, এ আলির এরাবো কি? জর। আল এ শব্দটি রসুলের উপর আতফ হয়েছে। মাতুফ আলিহি যে আরাব মাতুফের একই আরাব যদি মুফরাদ হয়, তাহলে এখানে মুফরাদ, এই কারণে রসুলিহির এরাব হলো জর, আলির এরাবও কি? জর। আর আছে ওয়া আসহাবি, আসহাবি শব্দটি আলির উপর আতফ হয়েছে। আলির এরাব যেহেতু জর, আসহাবির এরাবও কি? জর। এখানে আসহাব একটি শব্দ, এ শব্দটি হইল জমা মুকাসসার ইসমে ফাইল। কি বললাম? জমা মুকাসসার ইসমে ফাইল। যেমন সাহিবুন জমা আসহাব, কি বললাম? সাহিবুন জমা আসহাব। আমরা অনেকে হয়তো বা মনে করতে পারি যে আসহাব শব্দটি ইসমে জামেদ, মানে এমন কোনো শব্দ হবে না যে তার ওয়াহেদটা হবে ইসমে ফাইল আর তার জমাটা অন্য কিছু হয়ে যাবে, বিষয়টা এমন না। ওয়াহেদ যে বহস হবে, জমাটা কি একই বহস হবে। ওয়াহেদটা হলো সাহিবুন মানে সাথী, এর জমা হলো কি? আসহাব। ওয়াহেদটা যদি ইসমে ফাইল, জমাটাও কি? ইসমে ফাইল। তাহলে সাথীগণ অর্থ কি? সাথীগণ। এটার আরও কয়েকটা জমা হইতে পারে। আসহাব এটা তো আছেই, হলো সাহাবাতুন আছে, আটা আছে ও সহবুন, তিনটা শব্দ, তিনটা জমা। আসহাব, সহবুন, আটা সাহাবা, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম এ সাহাবা, এটাও সাহিবুন জমা সাহাবা। আর ওয়াসহবিহি, ওয়াসহবিহি এটাও কি? সাহিবুন জমা সহবুন। এ বিভিন্ন ধরনের আসতে পারে। এই ওজনগুলো সব জামিউন নাহতেও আছে, জামিউস সরফও দেওয়া আছে। তাহলে এখানে আসহাবিহি এটার এরাব জর, আলির উপর আতফ হওয়ার কারণে। আর আজমাইনা এটা হলো তাকিদ, মুআক্কাদ তাকিদের এরাব এক হয়। এখানে মুআক্কাদ হলো আসহাব, এটা যেহেতু এরাব জর, আজমাইনার এরাবও কি? জর। বাকি আজমাইনা এটা জর হয়েছে কি দ্বারা? ইয়া তার পূর্বে কাসরা দ্বারা। আর আসহাব এটা হলো এরাব জর হয়েছে কাসরা দ্বারা। আসহাব এটা হলো জমা মুকাসসার মুনসারিফ, আর আজমাইনা হলো কি? জমা মুজাক্কারে সালেম। এখানে এরাব কি হয়েছে? জর হয়েছে। আম্মা বাদু, আম্মা বাদু ফাহাজা মুখতাসরুন মজমুতুন ফিন নাহবি জামাতু, এই যে জামাতু ফিহি মুহিম্মাতিন নাহবি আলা তারতিবিল কাফিয়াতি মুবাউবিবান ও মুফাসসিলান বিইবারাতিন ওয়াজিহাতিন মা ইরাদিল আমসিলাতি ফি জামিই মাসাইলিহা
মিন গায়রি তাআররুজিন লিল আদিল্লাতি ওয়াল ইলালি লিআল্লা ইউশাউবিশা যিহনাল মুবতাদি আন ফাহমিল মাসাইলি। এতটুকু একটা তারকিব হবে। তার আগে আমরা শব্দগুলো বিশ্লেষণ করে নিই। আম্মা হলো, এটা হলো হরফে শর্ত মাবনি। বাদু শব্দটিও মাবনি, এটা হলো বাদু শব্দটি মুজাফ হয়েছে, মুজাফ হলে কি নেই উল্লেখ নেই, এই কারণে এটা মাবনি হয়েছে। আমরা জানি কবল বাদুর 3 সুরত, কয় সুরত? 3 সুরত। এগুলো যদি মুজাফ হয়ে যদি মুজাফ হলে উল্লেখ না থাকে তাহলে এগুলো কি হয়? মবনি আলা জম হয়। এই হিসাবে এই শব্দটা মবনি আলা জম। যেমন কোরআন শরীফে আছে লিল্লাহিল আমরু মিউ ক্বাবলু ওয়া মিন বাদু, মিউ ক্বাবলু ওয়া মিন বাদু। মিন হরফে যাওয়ার পরে কি হয়েছে? এটা মানে মবনি আলা মানে জম্মা হয়েছে, এটাকে মাবনি আলা জম। ফাহাজা মুখতাসরুন, এখানে ইখতাসরা ইয়াখতাসিরু থেকে ইসমে মফউল এসে গেলে মুখতাসরুন। আর হচ্ছে মাজবুতুন, মুখতাসর শব্দের অর্থ সংক্ষিপ্ত, আর মাজবুতুন জবাতা ইয়াজবুতু, আর জবতু আয়ত্ত করা। এখান থেকে ইসমে মফউল এসে গেলে মাজবুতুন। আর জামাতু ফিহি জামা ইয়াজমাউ, এর থেকে জমা মুতাকাল্লিম এসে গেল কি জামাতু। মুহিম্মাতিন আহাম্মা ইউহিম্মু, এর থেকে ইসমে ফাইল এসে গেল কি মুহিম্মুন, আর জমা এসে গেল মুহিম্মাতুন। মুহিম্মুন থেকে মুহিম্মাতুন, জমা আছে সালেম। গুরুত্বপূর্ণ বিষয় আলা নাহউই, এটা জারি মাজরি সহি। আলা তারতিবিল কাফিয়াতে, তারতিব রাত্তাবা ইউরাত্তিব, এটা বাবে তাফঈলের মাজদার। আল কাফিয়া ইসমে ফাইলের সিগা। মুবাউইবান ও মুফাসসিলান, বাওয়াবা ইউবাউইবু, এর থেকে ইসমে ফাইলের সিগা মুবাউইবুন, মুবাউইবুন। অধ্যায় অধ্যায়, মুফাসসিলান ফাসসালা ইউফাসসিলু থেকে মুফাসসিলুন, পরিচ্ছেদ আকারে। বিইবারাতিন ওয়াজিহা, ওয়াজিহা মানে স্পষ্ট। ওয়াজাহা আল ওয়াজহু, এর থেকে ইসমে ফাইল এসে গেল ওয়াজিহুন, ওয়াহিদ মুয়ান্নাস ওয়াজিহাতুন, স্পষ্ট। মা ইরাদিল আমসিলাত, ইরাদ আওরাদা ইউরিদু, উল্লেখ করা পেশ করা। আওরাদা ইউরিদু, উল্লেখ করা পেশ করা। এর মাজদার হলো কি ইরাদুন মাজদার। আল আমসিলাতি মিসালুন জামাকে আমসিলা। ইরাদিল আমসিলা মানে কি উদাহরণ উল্লেখকরণ সহ। ফি জামিই মাসাইলিহা, মাসআলাতুন জামাকে মাসাইলি, মাসআলাতুন জামা মাসাইল। মিন গায়রি তাআররুজিন, তাআররাজা ইয়াতাআররাজ, এটা বাবে তাফাউলে মাজদার পেশ করা। লিল আদিল্লাতি, দলিলুন জামা আদিল্লা, দলিলুন জামা কি আদিল্লা। ওয়াল ইলালি, ইল্লাতুন জামা কি ইলাল। লিআল্লা ইউশাউবিশা, শাওয়াশা ইউশাউবিশু, শাওয়াশা ইউশাউবিশু, এটা বাবে তাফঈল, এর থেকে ইসমে এর থেকে মুজারে মারুফের সিগা হলো ইউশাউবিশু। যিহনাল মুবতাদি, যিহনুন ব্রেন, মুবতাদি প্রাথমিক ছাত্র। ইবতাদা ইয়াবতাদি, এর থেকে ইসমে ফাইল সিগা মুবতাদি। আন ফাহমিল মাসাইলি। তারকিব আম্মা বাদু, এখানে আম্মা শব্দটি হলো হরফে শর্ত। বাদু শব্দটি মুখতাসারুনের মফউলুন ফিহি। কি বললাম? বাদু শব্দটি কি মুখতাসারুনের মফউলুন ফিহি। এখানে আমাদের একটু আম্মা শব্দের তারকিবটা একটু জানতে হবে। আম্মা শব্দের তারকিবটা কি? তা আমরা যদি জামিউন নাহু কিতাবটা একটু খুলি তো ওখান থেকে আম্মা শব্দের তারকিবটা স্পষ্ট বুঝে আসবে। জামিউন নাহুতে জামিউন নাহুতে আম্মা শব্দের তরকিবটা একদম বিস্তারিত দেওয়া আছে। তো ওইখান থেকে আমি একটু আপনাদেরকে আম্মা তরকিবটা দেখাইতেছি। পৃষ্ঠা নাম্বার হলো 72 নম্বর পৃষ্ঠা। 72 নম্বর পৃষ্ঠা। এই যে এখানে আল হুরুফুশ শর্তিয়াতু গায়রুল জাযিমা, হরফে শর্ত গায়রে জাযিমা 3টি। এর ভিতরে 1 নম্বর হলো কি আম্মা। 1 নম্বর কি আম্মা। এখানে একটা মিসাল দেওয়া আছে, আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাতি, আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাতি, যারা সৌভাগ্যবান হবে তারা জান্নাতে যাবে। এখানে আম্মা তরকিবটা, আম্মার বিভিন্ন ধরনের তরকিব হয়। আমরা হয়তো অনেকে জানি যে আম্মার পরে কোনো শব্দ হইলে মুবতাদা খবরের তরকিব হয়। এটা অনেক সময় মুবতাদা খবর হইতে পারে, অন্য কিছু হইতে পারে। তো
এটা পরিপূর্ণ একটা ধারণা এই যে এখান থেকে নেওয়া যাবে যে আম্মার পর শব্দটি মুবতাদা হওয়ার যোগ্য হলে মুবতাদা হবে। কি বলে কথাটা? আম্মার পর শব্দটি কি মুবতাদা হওয়ার যোগ্য হলে কি হবে? মুবতাদা হবে। অন্যথায় ফায়ের পরবর্তী আমেলের মামুল হবে। এই কথাটা মনে রাখতে হবে। আম্মার পর শব্দটি মুবতাদা হওয়ার যোগ্য হলে কি হবে? মুবতাদা হবে। অন্যথায় ফায়ের পরবর্তী আমেলের কি হবে? মামুল হবে। তো এখন আমাদের প্রশ্ন হয় যে হুজুর কখন মুবতাদা হওয়ার যোগ্য হবে, এটা কীভাবে বুঝবো? তো এখানে নিচে দেওয়া আছে যে 3 ধরনের শব্দ মুবতাদা হওয়ার যোগ্য না। কয় ধরনের শব্দ? 3 ধরনের শব্দ। এই 3 ধরনের শব্দ ব্যতীত অন্য সকল শব্দ কি হবে? মুবতাদা হবে। 3 ধরনের শব্দ কি? 1 নম্বর জার মাজরুর। আম্মার পরে যদি জার মাজরুর হয় এটা কি হবে না? মুবতাদা হবে না। আম্মার পরে যদি ইসমে জরাফ হয় মুবতাদা হবে না। আম্মার পরে যদি নসবযুক্ত ইসম হয় তাহলে এটা কি হবে না? মুবতাদা হবে না। তাহলে এই 3 ধরনের শব্দ ছাড়া যদি অন্য যে কোনো শব্দ হয় তাহলে এটা কি হবে? মুবতাদা হবে। যেমন এখানে মেসাল দেওয়া আছে আম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার। এখানে আম্মার পরে কি আছে? আল্লাযীনা শাকু। আল্লাযীনা ইসমে মৌসুল আছে, আল্লাযীনা ইসমে মৌসুল, শাকু ফিল ফাইল মিলে সালা, ইসমে মৌসুল সালা মিলে মুবতাদা মুতাজাম্মিন মানা শর্ত, এটা মুবতাদা হওয়ার যোগ্য। এই কারণে এটা মুবতাদা। আর ফাফিন্নার ফারা ফায়া জাসাইয়া ফিন্নার জন্মাজমিলে সাবিতুনের সাথে মোতালেক কি বা খবর। তা আমরা এখানে মুবতাদা খবর তরিকে পেয়েছি। তার নামটা এরকম বলতে পারি যে আল্লাযীনা শাকু মুবতাদা মুতাজাম্মিন মানা শর্ত, আর ফিন্নার এটা হলো খবর মুতাজাম্মিন মানাল জাযা। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। এরপর হলো আম্মা বাদু, এই যে তরকিবগুলো বলা হইতেছে। এরপর কি আছে? আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে আম্মার পরে বাদু শব্দ আছে ইসমে জরফ। আমরা জানি ইসমে জরফ সর্বদা তরকিবে কি হয়? মফউলে ফিহি হয়, কখনো মুবতাদা হয় না, খবরও হয় না। এগুলো মফউলের প্রকার। তাহলে এখানে আম্মার পরে কি আছে? বাদু আছে, এটা মুবতাদা হওয়ার যোগ্য না। অতএব বাদু শব্দটি ফায়ের পরবর্তী শব্দের মামুল হবে, মানে আউজুর মফউলে ফিহি। কার মফউলে ফিহি? আউজুর। তাহলে এখানে তরকিব আম্মা হরফে শর্ত, বাদু মফউলে ফিহি মুকদ্দাম, ফাআউযু ফাডাকে ফায়ে জাযাইয়া, আউযু ফিল আনাজমুল ফাইল, বিল্লাহি মুতাল্লিকা আউয়াল, মিনাশ শাইতানির রাজিম এটা হলো মুতাল্লিকা সানি। ফিল ফাইল তার ফিল ফাইল মফউলুন ফিহি এবং উভয় মুতাল্লিক মিলে জাযা, শর্ত জাযা মিলে জুমলা শর্তিয়া। শর্ত কোথায়? শর্ত মাহজুব। শর্ত কি? মাহজুব। শর্ত জাযা মিলে জুমলা শর্তিয়া। এর হলো ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এখানে আম্মা হরফে শর্ত, আল ইয়াতীমা নসবযুক্ত ইসিম। তা আম্মার পরে যদি নসবযুক্ত ইসিম হয় তাহলে এটা কিনা মুবতাদা হওয়ার যোগ্য না, এটা ফায়ের পরবর্তী শব্দের মামুল, মানে লা তাকহারের মফউলে বিহি। তাহলে আম্মা হরফে শর্ত, আল ইয়াতীমা মফউলে বিহি মুকদ্দাম, ফাডা ফায়ে জাযাইয়া, লা তাকহার ফিল ফাইল, আর মফউলে ফিহি মফউলে বিহি মিলে জাযা, শর্ত মাহজুব। শর্ত জাযা মিলে জুমলা শর্তিয়া। তুমি ইয়েতিমকে তাড়িয়ে দিও না। ও আম্মা সাইলা ফালা তানহার, একই। এখানে আম্মার উপরে কি আছে? নসবযুক্ত ইসিম আছে, এটা মুবতাদা হওয়ার যোগ্য না। আপনি ভিক্ষুককে ধমক দেন না। ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, এখানে আম্মার পর কি আছে? বিনিয়ামাতি জর মাজরুর আছে, এটা মুবতাদা হওয়ার কিনা যোগ্য না। বিনিয়ামাতি রাব্বিকা পুরাটা হাদিসের সাথে মুতাল্লিক হবে। কার সাথে মুতাল্লিক হবে? হাদিসের সাথে মুতাল্লিক। হাদিস ফিল ফাইল মুতাল্লিক মিলে জাযা, শর্ত মাহজুব। শর্ত জাযা মিলে জুমলা শর্তিয়া। তা আমরা এখান থেকে একটা নিয়ম বুঝলাম যে কি, আম্মার পরে যদি মুবতাদা হওয়ার যোগ্য শব্দ থাকে তাহলে কি হবে? মুবতাদা হবে। অন্যথায় কি হবে? ফায়ের পরবর্তী শব্দের মামুল হবে। তো অতএব আমাদের এখানে আম্মা বাদু, এ বাদু শব্দ আছে, এটা মুবতাদা হওয়ার কিনা যোগ্য না। তাহলে এটা ফায়ের পরবর্তী শব্দ এখানে কি আছে? মুখতাসারুন, মুখতাসারুন মফউলে ফিহি। আর শর্তটা কি আছে? মাহজুব আছে। তাহলে ফা ফায়ে জাযাইয়া হাজা হলো কি? মুবতাদা, মুখতাসারুন খবরে আউয়াল, মাজবুতুন ফিন নাহবি, মুখতাসারুন শিবে ফেল হুয়াজমি তার ফাইল নায়ে ফাইল, আর বাদ মফউলে ফিহি, ফেল ফাইল মফউলে ফিহি মিলে খবরে আউয়াল, মাজবুতুন ফিন নাহবি, মাজবুতুন শিবে ফেল হুয়াজমি তার নায়ে ফাইল, ফিন নাহবি জর মাজরুর মিলে মুতাল্লিক, শিবে ফেল তার নায়ে ফাইল মুতাল্লিক মিলে খবরে আউয়াল। এরপরে জামাআত থেকে শেষ পর্যন্ত সবগুলো হবে কি? খবরে সানি। তাহলে খবরে আউয়াল কোনটা বললাম? মুখতাসারুন। আর মাজবুতুন ফিন নাহবি এটা বললাম খবরে সানি। আর জামাআত থেকে
শেষ পর্যন্ত ওই যে আন ফাহমিল মাসাইলি এতটুকু হবে কি খবরে সানি। তাই আমি সংক্ষিপ্তভাবে বললাম যে হাজা মুবতাদা, এরপরে কি আছে খবর আউয়াল, খবরে সানি, খবরে সালেস। কয় খবর? 3 খবর। মুবতাদা তার 3 খবর মিলে ওই 3 নম্বর খবরের তরকিবটা একটু পরে করতেছি, যে মুবতাদা তার সকল খবরকে নিয়ে যাজা, আর শর্ত মাহজুব আছে, শর্ত যাজা মিলে জুমলা শর্তিয়া। 3 নম্বর খবরের তরকিবটা হলো জামাতু ফিহি, জামা ফেল, তুটা হলো জুল হাল, তুটা কি জুল হাল, ফিহি জরমাজ মিলে জামাতুর সাথে মুতাল্লিক আউয়াল, মুহিম্মাত নাহবি, মুহিম্মাত মুজাফ, নাহবি মুজাফ ইলাই, মুজাফ ইলাই মিলে জামাতুর মফউলে ফিহি, এই জামাতুর মফউলে বিহি, আলা তারতিবিল কাফিয়াতি, মুজাফ ইলাই মিলে আলা হরফে জার মাজরুর, জরমাজ মিলে মুতাল্লিকে সানি, আর মুতাল্লিক আউয়াল কোনটা ছিল? ফিহি। আর আছে মুবাউবিবান ও মুফাসসিলান, এটা হলো মাতুফ আলি মিলে হাল, জুলাল কোনটা বলা হলো? তুটা ছিল জুল হাল, আর মুবাউবিবান কাসরা দিয়ে পড়া হয়েছে, কাসরা দিয়ে পড়া হইলে তু থেকে হাল হবে। মুবাউবিবান ও মুফাসসিলান, হাল জুলাল মিলে জামাতুর ফাইল বিইবারাতিন ওয়াজিহাতিন। এখানে একটা কমা দেওয়া আছে, এগুলো কমা হবে না, এগুলো একসাথে তরকিব হবে। এখানে মাঝখানে যত কমা আছে একটা কমা হবে না, সবগুলো একসাথে তরকিব হবে। বিইবারাতিন ওয়াজিহাতিন, বা হরফে জার, ইবারাতিন ওয়াজিহাতিন মওসুফ সিফাত মিলে বা হরফে জারের মাজরুর, জর মাজরুর মিলে জামাতুর সাথে মুতাল্লিকে সালিস, মা ইরাদিল আমসিলাতি, মা মুজাফ, ইরাদি মাজদার মুজাফ। কি বললাম? ইরাদি মাজদা মুজাফ, মাজদা কেন বলা হইলো? যে এর সাথে কি হবে? ওই যে ফি জামিই মাসাইলিহা, এই হরফে জরটা ইরাদের সাথে মুতাল্লিক হবে, এই কারণে এটাকে মাজদার মুজাফ বলা হয়েছে। আর মুতাল্লিক হয় কয় জিনিসের সাথে? 3 জিনিসের সাথে। কি কি? মাজদার, ফেল, শিবে ফেল, মাজদার। কি কি? ফেল, শিবে ফেল, মাজদার। এখানে ইরাদ মাজদারের সাথে, তাহলে ওই ফি জামিই মাসাইল এটা মুতাল্লিক হবে। তাহলে মা মুজাফ, ইরাদে মাজদার মুজাফ, আল আমসিলাতি মুজাফ ইলাইহি, ফি জামিই, ফি হরফে জার, জামিই মাসাইলিহা, জামিই মুজাফ, মাসাইলি মুজাফ ইলাইহি মুজাফ, হা মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে জামিই মুজাফের মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে ফি হরফে জারের মাজরুর, জার মাজরুর মিলে ইরাদের সাথে মুতাল্লিকা আউয়াল, মিন গায়রি তাআরুজিন লিল আদিল্লাতি ওয়াল ইলালি, মিন হরফে জার, গায়রি মুজাফ, তাআরুজিন মাজদার, তাআরুজিন কে মাজদার, লিল আদিল্লাতি ওয়াল ইলাল, লাম হরফে জার, আদিল্লাতি মাতুফ আলি ওয়াও হরফাত, ইলালি মাতুফ আলি মাতুফ মিলে লাম হরফে জারের মাজরুর, জর মাজরুর মিলে তাআরুজের সাথে মুতাল্লিকা আউয়াল, লি আল্লাহ ইউশাউইশা, লাম একাই, আন, এখন আল্লাহ মূলত আন হইলে আনে নাসেবা, লা ইউশাউইশা ফেল, হুয়া জমির তার ফাইল, মার পড়ছে যে ইউশাউইশা, হুয়া জমির ফাইল, জিহনাল মুবতাদি মুজাফ ইলাইহি মিলে ইউশাউইশার মফউলে বিহি, আন ফাহমিল মাসাইলি, মুজাফ ইলাইহি মিলে আন হরফে জারে মাজরুর, জর মাজরুর মিলে ইউশাউইশার সাথে মুতাল্লিক, ফেল তার ফাইল মফউলে বিহি মুতাল্লিক মিলে বিতাউইল মুফরাদ হয়ে লাম হরফে জারে মাজরুর, জর মাজরুর মিলে তাআরুজের সাথে মুতাল্লিকে সানি, মাজদা তার উভয় মুতাল্লিক মিলে গায়রি মুজাফের মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে মিন হরফে জারের মাজরুর, জর মাজরুর মিলে ইরাদের সাথে মুতাল্লিকে সানি। এখন হলো মাজদার মুজাফ, তার মুজাফ ইলাইহি এবং উভয় মুতাল্লিক মিলে মা মুজাফের মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে জামাতুর মফউলে ফিহি। এখন হলো জামাতু ফেল, তার ফাইল, 3 মুতাল্লিক, মফউলে বিহি এবং মফউলে ফিহি মিলে খবরে সালিস, মুবতাদা তার 3 খবর মিলে জাজা, সজ্জাজা মিলে জুমলা শর্তিয়া। অর্থ: দুরুদ এবং সালাম পাঠ করার পর ইহা একটি সংক্ষিপ্ত কিতাব, হাজা মুখতাসরুন, ইহা একটি সংক্ষিপ্ত কিতাব, নাহুতে লিপিবদ্ধ, মজবুতুন ফিন নাহবি, নাহুতে কি লিপিবদ্ধ, তাতে আমি অধ্যায় ও পরিচ্ছেদ আকারে স্পষ্ট ভাষায় কাফিয়া ধারাবাহিকতায় নাহুর গুরুত্বপূর্ণ বিষয়াদি জমা করেছি। অর্থ কি বললাম? তাতে আমি অধ্যায় ও পরিচ্ছেদ আকারে কাফিয়ার ধারাবাহিকতায় স্পষ্ট ভাষায় নাহুর গুরুত্বপূর্ণ বিষয়গুলো
একত্রিত করেছি প্রতিটি উদাহরণে, প্রতিটি মাসালায় উদাহরণ উল্লেখকরণ সহ, প্রতিটি মাসালায় উদাহরণ উল্লেখকরণ সহ, দলিল এবং ইল্লতের পিছনে পড়া ছাড়া, মিন গায়রি তাআররুজিন লিল আদিল্লাতি ওয়াল ইলালি, দলিল এবং ইল্লতের পিছনে পড়া ছাড়া, যেন প্রাথমিক ছাত্র যেন মাসালা বুঝতে, মূল মাসালা বুঝতে প্রাথমিক ছাত্রের মেধাকে বিরক্ত না করে, যেন মাসালা বুঝতে প্রাথমিক ছাত্রের মেধাকে বিরক্ত না করে। অর্থটা আবার বলতেছি যে দুরুদ এবং সালাম পাঠ করার পর ইহা একটি সংক্ষিপ্ত পুস্তিকা, নাহুতে লিপিবদ্ধ। আমি তাতে অধ্যায় ও পরিচ্ছেদ আকারে কাফিয়ার ধারাবাহিকতায় স্পষ্ট ভাষায় নাহুর গুরুত্বপূর্ণ বিষয়গুলো জমা করেছি, প্রতিটি মাসালায় উদাহরণ উল্লেখকরণ সহ, দলিল এবং ইল্লতের পিছনে পড়া ছাড়া। শেষে তো অর্থ বলা পারা যায় যে দলিল এবং ইল্লতের পিছনে পড়া ছাড়া সকল মাসালায় উদাহরণ উল্লেখকরণ সহ কাফিয়ার ধারাবাহিকতায় স্পষ্ট ভাষায় অধ্যায় ও পরিচ্ছেদ আকারে নাহুর গুরুত্বপূর্ণ বিষয়গুলো একত্রিত করেছি, যেন মূল মাসালা বুঝতে প্রাথমিক ছাত্রের মেধা বিরক্ত না করে। তো সর্বশেষ একসাথে তর্জমা কি বললাম, যে আমি সকল দলিল এবং ইল্লতের পিছনে পড়া ছাড়া সকল মাসালায় উদাহরণ উল্লেখকরণ সহ স্পষ্ট ভাষায় কাফিয়ার ধারাবাহিকতায় অধ্যায় ও পরিচ্ছেদ আকারে নাহুর গুরুত্বপূর্ণ বিষয়গুলো একত্রিত করেছি, যেন মূল মাসালা বুঝতে প্রাথমিক ছাত্রের মেধাকে বিরক্ত না করে। তো এখানে আমরা যে মুতাল্লিগুলো করলাম, এই মুতাল্লিগুলো নিয়ে একটু আমাদের মন থেকে বুঝতে হবে যে কোন শব্দ কার সাথে মোতাল হইল, কী কারণে। এখানে আলা তার তিবিল কাফিয়া, এটা আলা জামাতের সাথে মোতাল্লিক, এটা স্পষ্ট। বিইবারাতিন ওয়াজিহা, এটা জামাতের সাথে মোতাল্লিক। মা ইরাদিল আমসিলা, এটা জামাতুল মাফউল ফিহি। আর ফি জামিয়া মাসাইলিহা, ফি জামিয়া সকল মাসালায় উল্লেখ করা, তাই ফি জামিয়া এ ফি এটা মোতাল্লিক ইরাদের সাথে। আর মিন গায়রি তাআরুজিন, পেশ করা ছাড়া, দলিল এবং ইল্লত পেশ করা ছাড়া উদাহরণ উল্লেখ করা। কি বললাম, উদাহরণ উল্লেখ করা হয়েছে, কিন্তু কি উল্লেখ করা হয়নি, দলিল এবং ইল্লত, দলিল মোতাল্লিকার সাথে ইরাদের সাথে। আর সর্বশেষ যে যেন মাসালা বুঝতে প্রাথমিক সাথে মেধাকে বিরক্ত না করে, এটা কিসের কারণ, এটা হলো গায়রি তাআরুজ, মানে দলিল এবং ইল্লত উল্লেখ করা ছাড়া। উল্লেখ করি না কেন, যে মূল মাসালা বুঝতে যেন প্রাথমিক সাথে মেধাকে বিরক্ত না করে। ওয়াসাম্মাইতুহু বিহিদায়াতিন নাহবি রাজা আইয়াহদিয়াল্লাহু তাআলা বিহি তালিবিনা। সাম্মাইতুহু, সাম্মাইতু ফিল, তু জমির ফাইল, আর হুডা হলো মাফউল বিহি। বিহিদায়াতিন নাহবি, হিদায়াতিন নাহবি মুজাফ মুজাফ ইলাইহি মিলে বা হরফে জারের মাজরুর, জর মাজরুর মিলে সাম্মাইতুর সাথে মুতাল্লিক। রাজা আইয়াহদিয়াল্লাহু তাআলা, রাজা মুজাফ, আন আনে নাসিবা, ইয়াহদিয়া ফিল, আল্লাহ লফজ, জুল হাল তাআলা হাল, জুলাল হাল মিলে ইয়াহদিয়ার ফাইল, বিহি মুতাল্লিক। আর আত-তালিবিন এটা হলো কি মাফউল বিহি, ফেল ফাইল মুতাল্লিক মাফউল বিহি মিলে বিতাউইল মুফরাদে রাজা মুজাফের মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মাফউল লাহু। রাজা শব্দটি তরকিবে কি হইল, মাফউল লাহু। এটা মাফউল লাহু কেন হইল, উল্লেখিত ফেলের ভিন্ন অর্থে মাজদার। এটা রাজা শব্দটি কি সাম্মাইতু ফেলের ভিন্ন অর্থে যদি মাজদার হয়, এটা আমরা জানি তরকিবে মাফউল লাহু, এসব এটা মাফউল লাহু। ফেল ফাইল মুতাল্লিক মাফউল বিহি মাফউল লাহু মিলে জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। অর্থ, আমি তাকে হেদায়েত না হতে নামকরণ করেছি, তার মাধ্যমে আল্লাহ তাআলা ছাত্রদেরকে পথ দেখানোর আশায়, তার মাধ্যমে আল্লাহ তাআলা ছাত্রদেরকে পথ দেখানোর আশায়। এখানে রাজা, এটা তো এরা বলে নসব, এক ফাতা লফজি দ্বারা নসব হয়েছে মাফউল লাহু হওয়ার কারণে। আই ইয়াহদিয়া, ইয়াহদিয়া এটা হলো জমিরা বারেজ মুক্ত সহিউল আখির, এরা হলো নসব, এক ফাতা লফজি দ্বারা নসব হয়েছে, কারণ এটা আনে নসব দিয়েছে। বিহি তালিবিনা, তালিবিনা শব্দটি জামা মুজাক্কারে সালেম, এরা হলো কি নসব, ইয়া তার পূর্বে কাসরাতে কি হয়েছে, নসব হয়েছে। নসব দিছে কে, ইয়াহদিয়া ফেল। ওয়ারাত্তাবতুহু আলা মুকদ্দামাতিন ওয়া সালাসাতি আকসামিন ওয়া বিতাওফিকিল মালিকিল আজিজিল আল্লাম।
এখানে মূল কিতাবে ওয়াখাতিমাতিন একটি শব্দ ছিল, কিন্তু ওই শব্দটি বাদ দেওয়াই ভালো, যেহেতু আমাদের এই কিতাবে মানে আকসামে সালাসা শেষ করার পরে কিনা কোনো খাতেমা নাই। মানে উনি এখানে এখানে বলতেছে রত্তাবতুহু আলা মুকদ্দামাতিন ওয়াসালাসাত আকসামিন, আমি তাকে একটি মুকদ্দামা 3টি কিসিম এ সাজিয়েছি। বিতাউফিকিল মালিকুল আজিজুল আল্লাম, মহাপরাক্রমশালী মহাজ্ঞানী বাদশার সাহায্যে আমি তাকে একটি মুকদ্দামা এবং 3টি আকসামে কী করেছি, সাজিয়েছি। বাকি মূল কিতাবে একটা কী ছিল, ওয়াখাতিমাতিন, একটা খাতেমা শব্দ ছিল। এই খাতেমা শব্দটা এখান থেকে বাতিল করা হয়েছে, যেহেতু উনি যে এখানে খাতেমার কথা বলছে এই খাতেমাটা আমাদের এই কিতাবে আসে নাই। এছাড়া 2টা খাতেমা আছে, একটা হলো তাওয়াবের সম্পর্কে আর একটা হলো ইসলামের পরিশিষ্ট মানে ইসলামের বিধিবিধান সম্পর্কে। ওই 2টা খাতেমা আছে, ওই 2টা খাতেমা বিতর্কত সালাসা আকসামের বিতর্কত আলোচনা। এটা তরকিব রত্তাবতু ফেল, তুডা হলো তার ফাইল আর হুডা হলো মফউলে বিহি। আলা মুকদ্দামা, আলা হরফেজর, মুকদ্দামা মাতুফ আলী ওয়া হরফাত সালাসাত আকসামিন, মুজাফিলে মিলে কি মাতুফ আলী মাতুফ মিলে, আলা হরফেজরের মাজরুর জর মাজরুর মিলে, মুতাল্লিকা আউয়াল বিতাউফিকি বা হরফেজর তাওফিকি মুজাফ, আল মালিকি, এখানে আল্লাহ শব্দ মাহজুব আছে, আল্লাহ শব্দ মৌসুফ, আল মালিকি সিফতে উলা, আল আজিজ সিফতে সানি, আল আল্লাম সিফতে সালেসা। মৌসুফ তার সকল সিফত মিলে, তাওফিকি মুজাফের মুজাফিলে, মুজাফিলে মিলে বা হরফে জরে মাজরুর জর মাজরুর মিলে, মুতাল্লিকে সানি, ফেল ফাইল তার উভয় মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়া। আমি তাকে মহাপরাক্রমশালী মহাজ্ঞানী বাদশার সাহায্যে আমি তাকে একটি মুকদ্দামা এবং 3টি কিসিমে সাজিয়েছি। এই ছিল আমাদের প্রথম ক্লাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।